নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, এই বাংলাদেশে যে চিন্ময় প্রভু অ্যারেস্ট হয়েছে বাংলাদেশের প্রশাসনের কাছে, সে কিসের জন্য চিন্ময় প্রভু অ্যারেস্ট হয়েছে সেটা তো আপনারা জানেন। কিন্তু অ্যারেস্ট হওয়ার পর সেই বাংলাদেশের যে খবরের চ্যানেলগুলো আছে, ইউটিউব চ্যানেলগুলো আছে, টিভি চ্যানেলগুলো আছে, বিভিন্ন পত্রিকা আছে, সেই পত্রিকা, ইউটিউব চ্যানেল, টিভি চ্যানেলগুলো সেই চিন্ময় প্রভুর নামে নানা রকম ভুয়ো খবর দেখাতে থাকে। কখনো কেউ কোনো সংবাদ বলতে থাকে যে চিন্ময় প্রভু শিশুদেরকে বলাৎকার করতো, কখনো কিছু কিছু চ্যানেলে বলছে যে সেই দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীতে সেই চিন্ময় প্রভুর যখন তখন মানে মাঝে মধ্যে যাতায়াত ছিল। এইরকম নানা রকম খবর, সেটা হচ্ছে অ্যারেস্ট হওয়ার পর, সেই প্রশাসনের কাছে অ্যারেস্ট হওয়ার পর এই খবরগুলো উঠে আসছে। কেন আগে উঠেনি? কেন অ্যারেস্ট হওয়ার পরে উঠছে? বোঝা যাচ্ছে যে এটা সম্পূর্ণ ভুয়ো, এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা। আর যেগুলো দেখবেন না সেগুলো বাংলাদেশের চ্যানেল, যেগুলো ফেসবুকে অ্যাকাউন্টে দেখবেন সেগুলো বাংলাদেশের অ্যাকাউন্ট, কিংবা বাংলাদেশের না হলেও মুসলিমের কোনো অ্যাকাউন্ট নামে আর কি, মুসলিম নামে কোনো অ্যাকাউন্ট ফেসবুকে। এরকম মানে বোঝা যাচ্ছে সেটা পরিষ্কার যে সেটা ভুয়ো, একদম ভুয়ো। আর আমি বলতে চাচ্ছি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে দেখুন, আমরা ইউটিউব চ্যানেলে এরকম বাংলাদেশের অনেক মৌলবীদের বক্তৃতা দেখতে পাই, সেখানে কড়া ভাষায় হিন্দুদের সনাতন ধর্মকে কড়া ভাষায় গালিগালাজ করেন। তাতে হিন্দুরা কিছু টপকেও না, তাদের কিছু যায়ও আসে না হিন্দুদের। কিন্তু সনাতন ধর্মে সেই চিন্ময় প্রভু একজন মাত্র ব্যক্তি, যে একজন ব্যক্তি বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। ইউটিউব চ্যানেলে এরকম বাংলাদেশে অনেক বক্তৃতা দেয় এরকম মৌলবী, তাদের কথা কিছু যায় আসে না, কিন্তু একজন মাত্র আমাদের প্রভু চিন্ময় প্রভু একজন মাত্র ব্যক্তি যে সমস্ত এই ইউটিউব চ্যানেলদেরকে কাঁপিয়ে দিয়েছে সম্পূর্ণ। সেই বলছে না বাংলাদেশে 90% মুসলিম, সেই 90% মুসলিমদের সেই একাই চিন্ময় প্রভু কাঁপিয়ে দিয়েছে। ইউনূস সরকারকে কাঁপিয়ে দিয়েছে, সেখানে বাংলাদেশ মুসলিমদের কাঁপিয়ে দিয়েছে। তাহলে ভাবুন, একাই যদি চিন্ময় প্রভু বাংলাদেশের এরকম অবস্থা করতে পারে, সমস্ত বাংলাদেশবাসীদেরকে কাঁপিয়ে দিতে পারে, তাহলে এরকম যদি 5-6 জন থাকে আরো চিন্ময় প্রভুর মতো, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে, বাংলাদেশের সরকারের কি অবস্থা হবে? দর্শক ভাবুন দর্শক, কি অবস্থা হবে যদি এরকম 4 থেকে 5 জন বক্তৃতা দেওয়ার মতো চিন্ময় প্রভুর মতো সাহসিক এবং কি স্পষ্ট বক্তৃতা সম্পন্ন ব্যক্তি থাকে, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে? আমরা অনেক বক্তৃতা শুনেছি মৌলবীদের, কিছু যায় আসে না আমাদের পশ্চিমবঙ্গ কিংবা সনাতনী ধর্মীয় মানুষদের, কিন্তু একজন ব্যক্তি, আমি অ্যাকচুয়ালি পার্সোনালি এই চিন্ময় প্রভুকে আমি ভক্তি করি এবং কি শ্রদ্ধা করি। আর এই ঘটনাটা ঘটার পর, অ্যারেস্ট করার পর এবং কি সেই রংপুরে যেভাবে বক্তৃতা দিয়েছিলেন, যেভাবে সনাতনী ধর্মীয় মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন, সেগুলো দেখে সেগুলো শুনে আমার শ্রদ্ধা আরো বেড়ে গেছে চিন্ময় প্রভুর প্রতি, আরো বেড়ে গেছে। একদম মানে কি বলবো, আর যার কোনো তুলনা হয় না, এরকম শ্রদ্ধা বেড়ে গেছে। এবং কি আমি আশা করবো যে প্রত্যেকটা সনাতন ধর্মীয় মানুষদের শ্রদ্ধা বা ভক্তি আরো চিন্ময় প্রভুর প্রতি বেড়ে গেছে। তো আমি এটাই ভাবছি, যে সমস্ত মিডিয়া, বাংলাদেশি মিডিয়া সেই চিন্ময় প্রভুর বিরুদ্ধে কথা বলছে, তার মানে চিন্ময় প্রভু কাঁপিয়ে দিয়েছে, সমস্ত বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে, সম্পূর্ণ বাংলাদেশবাসীকে কাঁপিয়ে দিয়েছে, এবং সব থেকে বড় কথা ইউনূস সরকারকে কাঁপিয়ে দিয়েছে। ভয় পাচ্ছে ইউনূস সরকার, তার জন্য চিন্ময় প্রভুকে মানে বের হতে দিতে চাচ্ছে না, জেল থেকে বের হতে দিতে চাচ্ছে না এই ইউনূস সরকার। ইউনূস সরকার জানে যে যদি আমি চিন্ময় প্রভুকে ছেড়ে দিই বা করে দিই, তাহলে এই একটা চিন্ময় প্রভু যেভাবে দেশটাকে কাঁপিয়ে দিল, এরকম আরো চিন্ময় প্রভুর জন্ম নেবে, এবং কি আরো যদি এভাবে চিন্ময় প্রভুর জন্ম নেয়, তাহলে ইউনূসের একদম শেষ, হালুয়া টাইট হয়ে যাবে। তার জন্যই চিন্ময় প্রভুকে ভয় পাচ্ছে। তবে যেভাবে হোক, যতদিনে হোক, চিন্ময় প্রভু, আমি যেভাবে দেখছি চিন্ময় প্রভু সেরকম ভয় পাওয়ার ব্যক্তি নয়। তিনি আগেও মানে সনাতন ধর্মের প্রতি করেছিলেন, একজোট করার চেষ্টা করেছিলেন, ঠিক একইভাবে ভবিষ্যতেও করবে, এটা আমার বিশ্বাস। আমি বারবার এই কথাটা বলতে চাচ্ছি যে চিন্ময় প্রভু যেভাবে একা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে, এইভাবে যদি খালি 4-5টা আমাদের চিন্ময় প্রভুর মতো ব্যক্তি থাকে, তাহলে ভাবুন, তাহলে বাংলাদেশটা কোথায় যাবে?
এটাই আমি সব থেকে আমি বিস্মিত হচ্ছি। দেখাই চিন্ময় প্রভু এরকম বাংলাদেশ মিডিয়া, বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশ সরকার, বাংলাদেশবাসী সেই 90% মুসলিমদেরকে হিলিয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে। এখন ওরা ছটপট করছে, এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে, কিন্তু কিন্তু কিছু লাভ হবে না। অবশেষে জয় এই সনাতনী ধর্মের মানুষদেরই হবে। আমরা ইতিহাস সাক্ষী আছে সেই রাম মন্দির, এটা একটা বড় সাক্ষী যে সেখানে আগে মসজিদ ছিল, সেখানে জোর জবরদখল করে মসজিদ বানিয়েছিল। তারপর সেটা সুপ্রিম কোর্ট রায় দিল যে না, সেখানে এখন রাম মন্দির তৈরি হবে। বাস, মসজিদকে একদম ভেঙে টেঙ্গে হয়ে গেল। ঠিক একইভাবে বাংলাদেশেও আমরা দেখব যে বাংলাদেশে যেভাবে সেখানকার মুসলিমরা করছে এখন অত্যাচার, একদিন দেখবেন যে তাদেরই বিপদ ঘনিয়ে আসবে, মানে বাংলাদেশে মুসলিমদেরই বিপদ ঘনিয়ে আসবে। এটা বাস্তব। আর সব থেকে আমি ভাবতে লাগে যে এত চিন্ময় প্রভুর সাহস মারাত্মক, অসাধারণ। আর এরকম সাহস সম্পন্ন ব্যক্তি আমাদের সমাজে, আমাদের সনাতন ধর্মী সমাজে দরকার, যাতে সমস্ত সনাতন ধর্মী মানুষকে একজোট করতে পারে। সমস্ত পৃথিবীর না, শুধু দেশের না, সমস্ত পৃথিবীর সনাতন ধর্মী মানুষদের যাতে একজোট করে রাখতে পারে, সেরকম সাধু, সেরকম প্রভু আমাদের সমাজে অত্যন্ত দরকার, যেটা চিন্ময় প্রভুর ইয়েতে পাওয়া গেছে। তবে দেখা যাক কি হয়। আমাদের ভারত সরকার তো, যেটা এখন আমরা খবর পাচ্ছি যে ভারত সরকার চাপ দিচ্ছে বাংলাদেশ সরকারের উপর, এবং কি সেই চাপটাও যদি না কেয়ার করে বা না শুনে, তাহলে ভারত আরো বড় থেকে বড় তোর সিদ্ধান্ত নেবেন। ওই যে বলছে আমাদের ভারতবাসী যে না খেয়ে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিতে হবে, বিদ্যুৎ বন্ধ করে দিতে হবে। তারপর চিকিৎসা, সব থেকে একটা বড় ফ্যাক্ট যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ, প্রচুর বাংলাদেশি আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের ভারতে চিকিৎসার জন্য আসে। তো সেই চিকিৎসা যদি না করে, এই তো আইপিএলে দেখলেন না আপনারা, আইপিএলে একটা বাংলাদেশে খেলে আর চান্স পায়নি, একটা বাংলাদেশি প্লেয়ার আইপিএল এ চান্স পায়নি। সমস্ত দেশের, বিশ্বের সমস্ত দেশের প্লেয়ার চান্স পেয়েছে, কিন্তু বাংলাদেশের পায়নি। কেন পায়নি? বাংলাদেশের বাসীদের জন্য, বাংলাদেশবাসীদের চরিত্রের জন্য বাংলাদেশের টিম আইপিএল এ চান্স পায়নি, ভবিষ্যতেও পাবে না। যদি এরকম বাংলাদেশবাসীরা পরিচয় দেয়, তারা এইভাবে যদি করে সমস্ত বিশ্বের সঙ্গে, শুধু আমাদের ভারতবর্ষ কেন, সমস্ত বিশ্বের যে কোনো দেশে চান্স পাবে না যে কোনো কাজে। তাহলে এবার আইপিএল এ গেল, এবার ভবিষ্যতে যদি চিকিৎসা না করে তাহলে রোগ ভোগে মরবে, মানে এরকম সমস্যা ঘনিয়ে আসবে। এই তো স্বাভাবিক। তো দর্শক, সেগুলো পরের ব্যাপার। তবে আমি একটাই জিনিস বলতে চাচ্ছি যে যেভাবে চিন্ময় প্রভু সমস্ত বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে, 90% মুসলিমদেরকে কাঁপিয়ে দিয়েছে, বাংলাদেশ সরকারকে কাঁপিয়ে দিয়েছে, বাংলাদেশ প্রশাসনকে কাঁপিয়ে দিয়েছে, বাংলাদেশ ইউনিট সরকারকে কাঁপিয়ে দিয়েছে, তাতে আমি স্যালুট করি, আমি ভক্তি করি, আমি চরণ ছুঁয়ে ভক্তি করছি আমি সেই চিন্ময় প্রভুকে। আর ভবিষ্যতেও যাতে আমি এই চিন্ময় প্রভুর মতো ব্যক্তি, আমি চাচ্ছি যে আরো বেশ কয়েকটা 4-5 জন সেই চিন্ময় প্রভুর মতো বাংলাদেশে গর্জে উঠুক, তাহলে দেখবেন বাংলাদেশের ঘুম একদম হারাম হয়ে যাবে, ঘুমোতে পারবে না আর রাতে। এরকম যদি আরো 4-5টা চিন্ময় প্রভুর মতো সেই গর্জে উঠে বাংলাদেশে, তাহলে আর সেই 90% মুসলিম ঘুমোতে পারবে না, ইউনিট সরকার ঘুমোতে পারবে না। দর্শক, বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়াতে কত ধরনের চিন্ময় প্রভুর নামে ভুয়ো খবর আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন, ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, সেই বাংলাদেশি চ্যানেলদের খবরে শুনেছেন, সবগুলোই ভুয়ো, একদম ভুয়ো। আর যখনই দেখি খবরটা, তখনই তো এটা বোঝাই যায় যে এটা ভুয়ো, মানে বাংলাদেশ চ্যানেল, বাংলাদেশের ফেসবুক। বুঝতে পারছেন দর্শক, সবকিছুই জানেন না আপনারা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং কি চিন্ময় প্রভুর সাপোর্টে কতটা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য নজর রাখবেন দুর্লভ বাংলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।